তুমি আমার এমনি ঘর থেকে তাই না হেনান লাগেন। শোন, আজকে তোর কটা কথা কম, মনোযোগ দিয়ে শুনবি। জামাই বাবা যে এখন চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, যে করে হোক ছলে বলে কৌশলে জামাইয়ের কাছ থেকে বেতনের টাকাগুলো সব তোর হাতে নিয়ে নেওয়া লাগবো। এইটা কিনে দেও, ওইটা কিনে দেও, নানান রকম বাহানা দিয়ে দিয়ে টাকাগুলো হাতায় নেওয়া লাগবো। তা না হলে কিন্তু মার বোনেরে দিয়ে দিব সব টাকা। জামাই বেতন পাওয়ার সাথে সাথে টাকাগুলো দিয়ে নিবি। কি দেখাস নাই তোর বাপের একরম হাতের মধ্যে রাখছি সারা জীবন, সংসারটা এই জন্য এখন আমার হাতের মধ্যেই আছে, তোরও আমার মধ্যে হইতে হইব। শোন, তোর একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে তোর পোলাপান হইব। এই সংসারটা এখন ছোট আছে, অনেক বড় হইব। এই জন্য এখন থেকে ভবিষ্যতে চিন্তা করতে হইব। মা, তুমি যে কি কও না, আমি তোমার মেয়ে না, তোমার মতোই হয়েছে। আমি সবসময় তোর চাপের ওপরে রাখি, আমার এইটা লাগবো, আমার ওইটা লাগবো। আর আমার তো প্ল্যান করাই থাকে আমি কখন কি করব। আমি এই কথাগুলো করার জন্য তোরা ডেকে নিয়ে আইছি। তোর একটা ভবিষ্যৎ আছে না, হ্যাঁ? আজকে না হয় তোর সংসার ছোট, একদিন তো বড় হইব, পোলাপান হইব, তখন ভবিষ্যতে এখন থেকে চিন্তা করানো লাগবো। এখন থেকে নিজের সংসারটারে নিজের হাতের মুঠোয় রাখা লাগবো, টাকা পয়সা সব নিজের কবজায় রাখা লাগবো, ঠিক আছে? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার প্ল্যান অনুযায়ী কাম কাজ করি। আজকে বাড়িতে হোক, ওর কাছে আমি একটা নতুন জিনিস চাইবো। তুমি আমার লেগে এত ভাবো মা। ভাবতে গো না, ব্যাপারটা আমি দেখতেছি আগের থেকে বেশি চাইতে, ঠিক আছে না?